দেখেন, আমরা যারা ধর্মীয় ভেদাভেদ নিয়ে মারামারি করছি তেনাদেরকে একটা কথা বলি। যারা ধর্মীয় ভেদাভেদ নিয়ে মারামারি করছি, উনাদেরকে একটা কথা বলি। খারাপভাবে নেবেন না। আমি কাউকে ছোট করে কথা বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, হ্যাঁ? দেখেন, আমরা বিরাট কোহলিকে চিনি, ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে চিনি, মেসিকে চিনি। কিন্তু ইনাদেরকে আমরা উনাদের ধর্মের জন্যে চিনি না। উনাদেরকে কিন্তু উনাদের ধর্মের জন্য আমরা চিনি না। বিরাট কোহলি কিন্তু হিন্দু। আমরা বিরাট কোহলিকে কি হিন্দু বলে চিনি না? আমরা বিরাট কোহলিকে চিনি বিশ্বের নাম বিশ্বের সবচেয়ে সেরা ক্রিকেটার। উনার উপরে বিশ্বের সেরা ক্রিকেটার কেউ নেই। কারণ উনাকে বিশ্বের সবথেকে সেরা ক্রিকেটার হিসাবে পরিচয় এবং চেনেন। উনাকে শুধু যে ভারতের মানুষ চেনেন এমন না। উনাকে কিন্তু বিশ্বের সমস্ত মানুষ চেনেন এবং সমস্ত মানুষ উনাকে কিন্তু ভালোবাসেন। কিন্তু উনি কিন্তু হিন্দু। উনাকে খ্রিস্টানরাও ভালোবাসেন, উনাকে অন্যান্য ধর্মের মানুষরাও কিন্তু ভালোবাসেন। কারণ উনার খেলার পরিপ্রেক্ষিতে, উনার মানে খেলাধুলার উপর ভিত্তি করে। ঠিক সেরকম ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে কিন্তু আমরা ভালোবাসি। ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু একজন খ্রিস্টান, কিন্তু তারপরেও উনাকে হিন্দু, মুসলিম সমস্ত ধর্মের মানুষ ভালোবাসেন। কেন ভালোবাসেন? কার ও কারণ, কারণ উনি হচ্ছে একজন বিশ্বের নামকরা ফুটবলার। মেসিকেও ঠিক সেরকম। তো আমাদের পরিচয়টা হবে কিন্তু আমাদের কর্মের ওপর, ধর্মের ওপর নয়। হুম। যখনই আমরা আমাদের পরিচয়টা ধর্মের ওপর তৈরি করতে যাব, তখনই কিন্তু আমরা পিছিয়ে পড়ব অন্যান্য দেশের থেকে, অন্যান্য মানুষের থেকে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আমরা ধর্মীয় জিনিস নিয়ে ভেদাভেদ না করে আমরা চাই, সরকারের কাছে দাবি করি যে আমাদের উন্নত মানের শিক্ষা, উন্নত মানের পরিষেবা, উন্নত মানের সবকিছু চাই। কারণ আমাদের ছেলেমেয়েরা যখন ওই জায়গাটায় পৌঁছাবে, আপনাদের ছেলেমেয়েরা যখন ওই জায়গাটায় পৌঁছাবে কোনো একটা কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে, তখনই কিন্তু মানুষ ওনাদেরকে চিনবে। ওনাদেরকে কেউ ধর্মের মাধ্যমে চিনবেন না। হ্যাঁ? ধরেন আপনার ছেলে-মেয়ে যদি একটা টেকনোলজির দিক থেকে ভালো জায়গায় পৌঁছায়, সে জায়গায় পৌঁছাবে, মানুষ চিনবে। যদি ফুটবলার হিসাবে ভালো হয়, মানুষ চিনবে। যদি ক্রিকেটার হিসাবে ভালো হয়, মানুষ কিন্তু চিনবে। কিন্তু ধর্মীয় দিক থেকে কিন্তু কেউ চিনবে না উনাকে। উনাকে কেউ কিন্তু জিজ্ঞাসা করবে না আপনি কোন ধর্মের। উনাকে সবাই জিজ্ঞাসা করবেন যে, "স্যার, আপনি এই 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 ক্রিকেট খেলা বা ফুটবল খেলা খেলে এই জায়গাটায় কিভাবে পৌঁছালেন? আপনি যে মানে প্রতিভা থেকে আসেন না কেন, সেই প্রতিভার জায়গা থেকে আপনি এখানে কিভাবে আসলেন? আপনার জীবনের লড়াই বা সংগ্রামটা আপনি বলেন।" দেখুন, এই জিনিসটা জিজ্ঞাসা করবে। এই জিনিসটা সবাই জানতে চাইবে। কেউ কিন্তু এই ধর্মটা কেউ কিন্তু জানতে চাইবে না। হ্যাঁ? আমি কি বলতে চাচ্ছি, আপনারা হয়তো একটু ঠান্ডা মাথায় ভাবলে বুঝতে পারবেন যে আমি কথাটা কি বলতে চাচ্ছি। তাই আমাদের এই পৃথিবীতে পরিচয়টা কিন্তু কর্মের মাধ্যমে। আমরা কি কর্ম করছি সেটার উপর। ধর্মের উপরে কিন্তু আমাদের এই পৃথিবীতে কিন্তু কোনো পরিচয় হয় না। আমি কোনো ধর্মকে ছোট করে বলছি না। আমি বলছি, আপনারা দেখেন এই মানুষগুলো